আমরা স্কুলে পড়ছিলাম তখন থেকে আমাকে পছন্দ করে, মানে ক্লাস 8 থেকে। তারপরেও আমার পিছু নিত বা আমারে ফলো করতো, অনেক কিছু শুনছিলাম আমাদের ক্লাসে। তো এরপরে এটা স্থগিত হওয়ার পর আমি যখন কলেজে চলে যাই তখন এটা একদম বন্ধ ছিল। এরপর এর সাথে আমার রিসেন্টলি মানে 1 বছর আগে কথা হয়েছে। 1 বছর আগে কথা হওয়ার পর মানে ও বলতেছে যে আমাকে অনেক আগ থেকে পছন্দ করে, অনেক কিছু, বিয়ে শাদী করবে, অনেক কিছু বলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন এত কিছু তাহলে আপনি লাইফে কিছু একটা করেন, আমার ক্যারিয়ার আছে, আমি পড়ালেখা শেষ করি, তারপরে আপনি ভালো কিছু করতে পারলে আমার ফ্যামিলিতে আসিয়েন। তো বলছে আচ্ছা ঠিক আছে, তা বলছে আমার সাথে আর এখন কথা বলার দরকার নাই তাহলে। তো এসব বলার পর ও আমাকে অনেক রকম বুঝাইছে যে আমরা ফ্রেন্ডস হয়ে থাকতে পারি, কথা বললে কি সমস্যা, তো এত কিছু কেন। তা বলছে আচ্ছা ঠিক আছে, নর্মাল কথাবার্তা বলাই যায়। এই নর্মাল কথাবার্তা বলতে ফেলতে মানে ধরেন একটা ফ্রেন্ডশিপের মতো আমাদের ব্যবহার হয়েছে। আমার ফ্যামিলিরও বলছি যে আম্মু এরকম এরকম দেখো, ওর সাথে আমার কথা হয়েছে। তো আমার আম্মু সবসময় সাপোর্টিভ ছিল, মনে করে যে আমি যাদের সাথেই মিশি ভালো। তো ওর সাথেও মিশে গেছে, ওরা একদম ছেলের মতো দেখছে আমার আম্মু। ধরতে গেলে আমাদের সকালে বিকালে আসা যাওয়ার মধ্যে আমার আম্মুর টুকটাক কাজ লাগলো, বলে যে সাজিদ আমাদের বাসায় একটু আসি, এটা করিও, বা আজকে ভালো ভালো রান্না করছি তুমি আসি খাওয়া যাও। এরকম করতে করতে ও দেখা গেছে যে এক পর্যায়ে মানে যখন দেখছে যে না আমরা তো সরল সোজা বা আমরা ওকে অ্যাকসেপ্ট করে ফেলছি, তারপর ফোর্স করা শুরু করছে, মানে আমি কোথাও ঘুরতে যাব কিনা বা আমি কিছু খাবো কিনা সব কিছু তো A to Z মানে আমাকে ফোর্স করে। যখন দেখতেছি যে আমি পারতেছি না, যে না এটা তো মানে নর্মাল থেকে বেশি হয়ে যাচ্ছে, আমাকে রিলেশনের মতো মানে ফোর্স করা হচ্ছে, যখন আমি না করে দিছি দেন ও আমাকে কি করছে, ব্ল্যাকমেল করা শুরু করছে যে আমার সাথে যাইতেই হবে, ওইখানে গেছোস আমার সাথে কেন যাবি না, আমার সাথেই যাবি, এটা করছোস কেন, এটা আমার সাথে করবি, সব আমি ছাড়া তোর লাইফে কেউ থাকতে পারবে না, কোনো ছেলে থাকতে পারবে না, কোনো ফ্রেন্ড থাকতে পারবে না, তোর ফ্যামিলিও আমি, তোর এটাও তুই আমি ভবিষ্যৎ, আর তোর কিছু নাই। যখন এগুলো আমি মানতেছি না তখন ও নিজের মাথা ফাটাই ফেলতেছে, ভিডিও কলে হুমকি দিচ্ছে আমি ক্ষতি করে ফেলবো, আমি মরে যাব, তোরে আমি ফাঁসাই দিয়ে যাব। তো দেখা গেছে এগুলাতে শুরুর দিকে আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি মানি নিছি যে আচ্ছা ঠিক আছে আমি তোর কথা মতো চলবো, ওর সাথে আমি ঘুরতে গেছি, খাইতে গেছি, সব কিছু নর্মাল দেখছি। কিন্তু আমি যখন নর্মাল করতে গেছি আরও আমাকে বেশি ফোর্স করা শুরু করছে। তো আমি দেখলাম যে আমি না করেও সেম ফেস করতেছি, আবার ওকে মেনেও সেম ফেস করতেছি। তো বাসায় আমি বলা বলি করলাম যে আম্মু দেখো এটা তো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, ফ্রেন্ডশিপ থেকে অনেক কিছু হয়ে গেছে এখন দেখো। তা আম্মু বুঝাইছে, আম্মুকেও এখন হুমকি দেয়, আম্মুকে হুমকি দেয়, নানান ধরনের কথাবার্তা হয়। এখন আম্মুদেরকেও বলছে যে আমরা মামলা টামলা করবো, তুমি এরকম করিও না। তো বলতেছে যে আমি আপনার মেয়েরে উঠাই নিয়ে যাবো, আপনার মেয়েরে আমি ক্ষতি করে দিব, এমন কিছু করে দিব আপনার মেয়ে যেন মুখ দেখাইতে না পারে। তারপরে ওর কথাবার্তা না শুনলে বাসার সামনে আসে, তারপরে ইট মারামারি করে, জোরে জোরে নাম ধরে চিল্লায়, বাসা থেকে বের হলে ফোর্স করে, টানাটানি করে। আজ তো একদম কলেজে আসি বলতেছে যে উঠাই নিয়ে যাবে। দেন এখন অবস্থা আমার খুবই খারাপ, আমি মামলার কথা বলে বলছি যে আমি তোর নামে মামলা দিব, তুই যে আমার এরকম নির্যাতন করতেছোস, মানসিক শারীরিক দোনোটাই। তো বলতেছে যে করলে করেন, আমার সাথে নিয়ে করেন, এগুলোতে আমি ভয় পাই না। কলেজে আসা সকালে যখন আসতেছিলাম তখন পিছু নিছে, আমার আম্মু দিয়ে গেছে কলেজের ভিতরে, ও কলেজের মধ্যে ঢুকে গেছে, ঢুকে অনেকক্ষণ ধরে ফলো করতেছে, আমি ক্লাস করতেছিলাম। যখন ক্লাস শেষ হয়েছে স্যার চলে